এ ভাই, কাল থেকে জিম জয়েন করে নিলাম। ও, তা ভালো করেছিস। কিন্তু কি প্রবলেম হচ্ছে জানিস? জিম ট্রেনার বলেছে কোনো নেশা না করতে। তুই বল, একটা মানুষ নেশা না করে থাকতে পারে? ও, নেশা করতে বারণ করেছে? তাহলে খৈনি খা। আরে খৈনি কোনো নেশা নাকি? খৈনি হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্কের মতো। আমার কথা শোন, তুই যদি এমনিতে 10টা পুশ আপ মারতে পারিস না, খৈনি খাওয়ার পর 30টা মারতে পারবি। আর খৈনি খাওয়ার পর আর পাউডার খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। দে একটু খৈনি দে। আরে ভাই, শুনেছিস? আরে আমাদের ওই অমিত কি করেছে শুনেছিস? কি করেছে? আরে ওই প্রীতি প্রীতি ওকে প্রপোজ করে দিয়েছে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর কি হয়েছে শুনবি? দে একটু খৈনি দে। কি? খৈনি খাস না? আরে এত বড় একটা ছেলে হয়ে গেলে এখনো খৈনি খাস না? বিয়ার র মেরে দিচ্ছিস। আরে বিয়ার রহি খায়। বিয়ার রই খায়? আর তাহলে তুই একটু খৈনি দে। কি তুইও খাস না? আরে কোথায় এসে পড়েছি। আরে ও কাকা। আরে কোথায় যাচ্ছিস, বলে যা। আরে দাঁড়া, খৈনিটা নিয়ে আসি তারপরে শুনবি। কি রে, তোর আবার কি হলো? আরে বলিস না, 7 দিন থেকে দাঁতে খুব ব্যথা। আরে একটা ভালো ডাক্তারের খোঁজ দে না। আরে শোন, তোকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। আমি একটা টোটকা বলে দিচ্ছি। তুই এখান থেকে সোজা যা ঝন্টুদার দোকান, সেখানে গিয়ে 5 টাকার খৈনি নে, আর একটু চুন বেশি করে নিয়ে নিবি। ব্যাস, খাওয়া শুরু করে দে। আরে দাঁত একেবারে লোহার মতো শক্ত হয়ে যাবে।